এই যে আমরা ২-৩ বছর ধরে এআই করে মরছি, অনেকেই হয়তো তোমরা ভাবছো যে এআই ২-৩ বছর আগেই এসেছে। কিন্তু সেটা একদম ভুল। এআই ২-৩ বছর আগে আসেনি। এআই আমাদের জীবনে অনেক আগে থেকেই চলে এসেছে। কি করে বলছি আমি এটা? কিছু উদাহরণ দিই। এই ধরো আমরা গুগলে কিছু সার্চ করছি। আর সেটার উত্তরগুলো যে রেজাল্ট আসে সেটা দেখবে অনেকটা মিলতা-জুলতা হয় আমরা আগে যেসব সার্চগুলো করেছি সেটার উপরে। তারপরে এই ধরো Instagram বা YouTube বা আ ফেসবুকে যে রিলসগুলো আমরা দেখি, আমরা ভাবছি অনেক সময় মনে করি এরা আমাদের মুডগুলো কি করে জানতে পারছে? আমাদের যেরকম জিনিস পছন্দ সেই হিসাবেই কেন রিল সাজেস্ট হচ্ছে? এটাও অ্যাকচুয়ালি এআই এর কাজ যে আমরা কোন রিলগুলো দেখতে পারবো। দিনে লাখ কোটি রিল হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই হিসাবেই যেটা আমাদের পছন্দ বা আমরা যে ধরনের রিল দেখতে অভ্যস্ত। তারপর আরেকটা এক্সাম্পল দিই, ধরো অনলাইন শপিং। Amazon এ আমাদের রিকমেন্ডেশন এ যে সেই সমস্ত প্রোডাক্টগুলি আমরা দেখতে পাই, যেগুলো আমরা পছন্দ করেছি বা একবার কোনো না কোনোভাবে সার্চ করেছি, সেই কোনো যেকোনো আমরা গুগল করি বা YouTube করি, তুমি দেখবে সেগুলো আমাদের রিকমেন্ডেশন এ চলে আসছে সেই প্রোডাক্টগুলো। এগুলো অ্যাকচুয়ালি এআই করছে। তারপরে এই ধরো যেকোনো ভয়েস অ্যাসিস্ট্যান্ট মোবাইলের, সেটা অ্যান্ড্রয়েডের গুগল অ্যাসিস্ট্যান্ট হোক বা সিরি হোক, এগুলো কিন্তু এআই। এগুলো এআই করছে। তারপর এই ধরো আমরা ম্যাপে ট্রাফিক দেখছি, কোথায় কখন কত ট্রাফিক আছে বা YouTube এ কোন ভিডিও আমাদেরকে সাজেস্ট করা, ব্যাংকের ফ্রড ডিটেকশন এর যে অ্যাপগুলো আছে, যেই টেকনোলজিটা আছে, এই সব কিছু এআই। এআই অনেক বছর ধরেই আমাদের লাইফে আছে কিন্তু আমরা কোনোদিনও সামনে থেকে উপভোগ করিনি। এখন যেহেতু আমরা এআই ব্যবহার করে ফটো বানিয়ে নিচ্ছি, গান বানিয়ে নিচ্ছি, কনটেন্ট ক্রিয়েট করে নিচ্ছি, তো আমরা ভাবছি ইনফ্যাক্ট এআই এর সাথে আমরা কথাও বলতে পারছি। তাই আমরা ভাবছি এআই বোধহয় এই ২-৩ বছর। এআই আগে থেকেই ছিল। এআই আগে ব্যাক এন্ড এ কাজ করত আর এখন ফ্রন্ট এন্ড এ চলে এসেছে। এটাই পার্থক্য।